থাকে কাঠি পড়ে গিয়েছে। বারোয়ারি থেকে বনেদি, এমনকি নজরকাড়া থিমের পুজোতেও এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হুগলি জেলার অন্যতম নজরকাড়া দুর্গাপুজোর তালিকায় বিশেষভাবে উঠে এসেছে চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। প্রতি বছরই এই দুর্গাপুজো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাদের অনবদ্য মণ্ডপ ও প্রতিমার জন্য। বিগত বছরগুলিতে বিভিন্ন সংস্থার কাছ থেকে তারা সেরা মণ্ডপ ও সেরা প্রতিমার মতো সম্মানজনক পুরস্কার অর্জন করেছে। এবছর পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব তাদের ৩১তম বর্ষে পদার্পণ করছে এবং এবারের ভাবনা বিপন্নতার উৎসমুখে। মণ্ডপের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরার চেষ্টা করছেন উদ্যোক্তারা। তাদের লক্ষ্য প্রকৃতিতে ভারসাম্য বজায় রাখতে গাছের অপরিহার্যতা সম্পর্কে সচেতনতা বাড়ানো, গাছের ক্রমবর্ধমান ছেদন ও তার ফলে প্রকৃতির ভারসাম্য হারানোর চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে মণ্ডপের সৃজনশীলতার মাধ্যমে। এবছর আমাদের ভাবনাটা হচ্ছে বিপন্নতার উৎসমুখে। এবার আমাদের যেটা চিন্তা ভাবনা, ওই এত যে গাছ আমরা যে এতদিন ধরে মানুষ কেটে কেটে যে জায়গাটা গেছে আজকে, আমাদের সেইটাকে পূরণ করার জন্য আমরা নতুনভাবে আবার কিছু মানুষকে সচেতনতা করতে চেষ্টা করছি। উদ্যোক্তারা জানান, এবারের মণ্ডপ সজ্জা হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে নির্মিত। বাঁশ, দড়ি, কঞ্চি, কদবেলের খোলা সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হবে মণ্ডপের শৈল্পিক নির্মাণে। এর মাধ্যমে মানুষকে পরিবেশের গুরুত্ব ও গাছ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বার্তা দেওয়া হবে। শিল্পী দেবদীপ পাল জানিয়েছেন, মণ্ডপ সজ্জায় গাছের ক্রমশ ছেদন ও তার ফলে প্রকৃতির বিপন্নতা তুলে ধরা হবে। দর্শনার্থীরা মণ্ডপ দেখে উপলব্ধি করবেন যে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ রক্ষা কতটা জরুরি। এবারে চমক হবে ভাস্কর সৈকত বসুর হাতে গড়া প্রতিমা, যা দর্শনার্থীদের মন কেড়ে নেবে। পরিবেশ প্রেমীদের জন্য এই মণ্ডপ এক ভিন্ন ধরনের তৃপ্তি এনে দেবে বলে আশা করছেন উদ্যোক্তারা। এবারের পুজোর বাজেট ধরা হয়েছে 14 থেকে 15 লক্ষ টাকা। উদ্যোক্তারা আশাবাদী দর্শনার্থীরা তাদের অভিনব মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন করবেন এবং পরিবেশের প্রতি সচেতন হবেন। হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।